আমি এখন যে স্থাপনাটির পাশ দিয়ে হেঁটে চলছি এটা একটা মসজিদ, এবং এই মসজিদ নাকি এক সময় মানুষের সঙ্গে কথা বলতো। স্থানীয়দেরকে বললাম এই মসজিদ পরিত্যক্ত কেন ভাই? কয়েক মসজিদ পুরাতন, এখানে জিন সাপ, এখানে কোনো কিছু নাড়া যায় না, ধরলে জিন ধরে। বাপদাদা ওরকম দেখেছি, দাদা ঘর দেখেছে, বাপদাদা ওরকম দেখেছে। এই প্রাচীন মসজিদটির দেয়ালগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা মোটা এবং চওড়া। মসজিদটা যে আলপনা মসজিদ নামে পরিচিত, এটা কেন হইল চাচা? এইটা তো কথা বলে, আস্তে আস্তে হাটের লোক কথা কয়। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি দিনাজপুর জেলার খানসামা উপজেলায় এক প্রাচীন মসজিদে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1766 সালে। এটি প্রতিষ্ঠা করেন মীর জালাল বেগ নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি তখনকার সময়ে এটি ছিল মুসলিম বস্তিপূর্ণ এলাকা, যার কারণে তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন সেই সময়ে। এবং এই মসজিদ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তথ্য জেনে আসবো। তো চলুন ঘুরে আসা যাক। দিনাজপুর খানসামা উপজেলার একটি শান্ত নিরিবিলি গ্রাম, নাম পাকেরহাট। সেই গ্রামের পাশেই হাসিমপুর এলাকার বুক চিয়ে বয়ে গেছে বেলান নদী, আর সেই নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রায় 258 বছরের পুরনো একটি নিদর্শন, নাম আওকরা মসজিদ। আজ আমরা যাত্রা শুরু করছি সেই প্রাচীন মসজিদের গল্প জানতে। 1766 সাল, মীর জালাল বেগ বা মির্জা লাল বেগ নামের এক ব্যক্তি এখানে মুসলিম জনবস্তির কথা ভেবে নির্মাণ করেন এই মসজিদটি। তৎকালীন সময়ে এখানে নামাজ আদায় ছাড়াও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, আর মসজিদের ভেতরের স্থাপত্য ও কারুকাজ ছিল সেই সময়ের নির্মাণ শৈলীর এক অনন্য উদাহরণ। কিন্তু এই মসজিদের আলোচিত অংশ হলো এর নামকরণ আওকরা। আওকরা শব্দের অর্থ হচ্ছে কথা বলা। শুনতে অদ্ভুত লাগছে তাই না? জনশ্রুতি আছে এক সময় এই মসজিদের পাশ দিয়ে হাঁটার সময় যদি কেউ কথা বলতো তাহলে অদ্ভুত এক প্রতিধ্বনি শোনা যেত, আর সেই প্রতিধ্বনি নাকি মানুষের মনে রহস্য তৈরি করে। আর তাই স্থানীয়রা মসজিদটির নাম দেন আওকরা বা কথা বলার মসজিদ। যদি এই মসজিদটি নির্মাণের সময় এর আসল নাম কি ছিল তা কেউ বলতে পারে না, তবে একটাই সত্য যে মসজিদটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য এবং লোককথার মিশেলে তৈরি এক জীবন্ত স্মৃতি। আজও বেলান নদীর তীরে দাঁড়িয়ে আছে এই মসজিদ, মনে করিয়ে দেয় কালের ঢেউ বদলালেও ইতিহাস কখনো হারায় না।